কে অন্যান্য দিনের মতন আমরা আমাদের যে 9 মাইলে একটা নাকা আছে, এটাতে তো আমরা 24/7 চেকিং করি। তো চেকিং করাকালীন আজকে ভোরবেলার দিকে আমাদের অফিসার এএসআই গোবিন্দ পাটারি উনি একটা গাড়ি আটক করেছেন, TR02L1664। এটা টাটা কোম্পানির ইলেন্ট্রা মডেলের গাড়ি। ওটাকে আটক করার পর দেখা যায় গাড়ির ভিতরে 3জন লোক আছে এবং পিছনে তল্লাশি করার সময় দেখা যায় যে পিছনে 14টা গরু রাখা হয়েছে এবং গরুগুলো একবারে মানে অমানবিকভাবে রাখা হয়েছে। কিছু গরু তো ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না জায়গার অভাবে, এবং সেখানে না জলের ব্যবস্থা আছে না খাওয়ার ব্যবস্থা আছে, যেটা লিগ্যাল নর্মসের এগেনস্টে। তখন তারা জিজ্ঞাসাবাদে তারা কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি। তো তখন আমরা এই গরুগুলি সিজ করেছি, 14টা গরু, যার মধ্যে 9টা বলদ গরু আমরা সিজ করেছি। সেগুলি 3জনকে আমরা অ্যারেস্ট করেছি, সঙ্গে গাইডও সিজ করেছি এবং তাদের বিরুদ্ধে আমরা এনিম্যালস ক্রুয়েলটি অ্যাক্টে এবং এমবি অ্যাক্টের স্পেসিফিক ধারাতে একটা এফআইআর নিয়েছি, যার নাম্বার হলো 29/2024। সেকশন হলো 11D অফ দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট আর এমবি অ্যাক্ট 179/192A অফ এমবি অ্যাক্ট। স্যার গাড়িটা কোথা থেকে আসছিল? গাড়িটা প্যাসেজ তলের দিক থেকে আসছিল। জিজ্ঞাসাবাদে তারা বলছে এই ধর্মনগরের এই রামনগর বাজার থেকে তারা আসছে, কিন্তু সেটা সম্পর্কে তার কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ফটিকরে নিয়ে যাবে এরকম বলছে, কিন্তু কোনোটাই তারা ডকুমেন্টস দেখাতে পারেনি। আচ্ছা আচ্ছা, যে 3জন যে আটক করেছেন এটা কি চালক পার্টি না অন্য? একজন ড্রাইভার আর বাকি 2জন সঙ্গী ছিল, সহযোগী। তারা 3জনে মিলে নিয়ে যাচ্ছিল গরুগুলি। আচ্ছা, একজনের নাম হলো রঞ্জন মিয়া, বাড়ি সোনাইমুড়ি। আরেকজনের নাম হলো সাব্বির উদ্দিন, বাড়ি ফটিকরায়। আরেকজনের বাড়ি হলো নাজিব আলী, ও নাম হলো নাজিব আলী, ওর বাড়ি তারা ফটিকরায়। তারা 3জনকে আমরা অ্যারেস্ট করেছি। ধন্যবাদ স্যার।